যুদ্ধবিরতির পরপরই চীন থেকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে ইরান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে পাওয়া এই তথ্য নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। একজন কর্মকর্তা জানান, 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয় ইরানে। আরেকজন জানান, বিষয়টি শুধু আরব মিত্র রাষ্ট্রগুলোর কাছেই নয়, হোয়াইট হাউসেও রিপোর্ট আকারে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো প্রতিরক্ষা ইউনিট বা ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তেলের বিনিময়ে এই চুক্তি হয়েছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মে মাসে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত রিপোর্টে বলা হয়, ইরানের 90% অপরিশোধিত তেল ও কন্ডেনসেট এখন চীনে রপ্তানি হচ্ছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান মালয়েশিয়ার মতো ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করে বাণিজ্যে অভিনব কৌশল নিচ্ছে। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইরানিরা খুবই সৃজনশীল উপায়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যেটা গোয়েন্দা নজরদারি থেকেও অনেক সময় বাদ পড়ে যায়। অন্যদিকে এই যুদ্ধবিরতির সময় আরও একটি চমকপ্রদ খবর সামনে এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। সম্প্রতি ওয়াশিংটনে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, তিনি একের পর এক দেশে শান্তি ফেরাচ্ছেন, তাই আমি তাকে শান্তির জন্য মনোনীত করেছি। এর আগেও পাকিস্তান ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল এই পুরস্কারের জন্য। তবে এবার ইসরায়েলের পক্ষ থেকেও এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো ভূ রাজনৈতিক মেরুকরণের? চীন ইরান ঘনিষ্ঠতা কি আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনার বীজ বুনবে? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।